এত বড় বেল দিচ্ছি, ছেলে পেলে কি করছে রাস্তার মাঝে? এই ছেলেরা, এই দেখি তো একটু গিয়ে। এই ছেলে আমার কাছে, এই ছেলেরা রাস্তা ধরো, কি করছো? কি হয়েছে এবার চিল্লাচ্ছেন কেন? তুমি মাতবরের ছেলে রোমান নয়? হ্যাঁ, মাতবরের ছেলে রোমান। কি আছে, চিল্লাচ্ছেন কেন? চিল্লাচ্ছি কেন বুঝতে পারছো না? এভাবে রাস্তার মাঝখানে চোরের মতো কি করছো? চোরের মতো মানে? যেভাবে ছিলে সেটা চোরের মতো ছাড়া আর কিছুই না। আর রাকিব, তুমি তো ভালো ছাত্র, তুমি এদের সাথে মেশা ধরলে কবে থেকে? কে ভালো আর কে মতো আপনাকে বলতে হবে না, আপনি আপনার কাজে যান। কেন তোমাকে দেখে আমার পালাতে হবে নাকি? আমি কাশেম মাস্টার, আমার সাথে বিয়াদবি বলে থাপড়িয়ে গাল ভেঙে ফেলবো। আমি এখনই তোমার বাবাকে গিয়ে সব বলছি, তারপর তোমার একদিন কি আমার। জান জান, কি বলবেন বলেন। কত দেখলাম আপনার মতো পার্টি মাস্টার। স্যার যদি সত্যি সত্যি আমার বাবাকে এইসব বলে যায় তাহলে? বললাম না কিছু বলবে না, ওটা তুই ভাবিস না, চল আমার সাথে। ভাই ভাই, আমার বাপের বললে আমার বাবা ভাই কিছু বলবে না, চল আমার সাথে, বিষয়টা আমি দেখছি। বাবা তুই কাঁদছিস কেন? কেউ কিছু বলেছে? ওই যে উত্তর পাড়ার কাজের মাস্টার আছে না, আমরা রাস্তায় খেলা খেলছি আর বাড়িতে আসবে সাইকেলের বেল দিয়েছে, আমরা জোরতে দেরি করেছি, তাই যা ইচ্ছা তাই বলেছে। বলেছে তুই ছোট লোকের বাচ্চা। মাস্টারের এত বড় স্পর্ধা আমার ছেলেকে জানাই তাই বলা? বাবা তুই ভেতরে যা, আমি দেখছি। আজ মাস্টারের একদিন কি আমার একদিন। মাস্টার, ওই প্রতি মাস্টার, তুই এত বড় স্পর্ধা তুই আমার ছেলেকে জানাই তাই বলিস? তোর কি কথা শুনবো? তুই জানিস শুনুন, আমার ছেলেকে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে লেখাপড়া শুনুন, আমার ছেলেকে আমি খাওয়াচ্ছি, মানুষ করছি, আর তুই একজন প্রতি মাস্টার হয়ে আমার ছেলেকে জানাই তাই বলিস? আপনি আমার শোন, তোকে হুঁশিয়ার করে দিয়ে গেলাম, এরপরে যদি এইরকম কিছু করিস তোকে বাড়িয়ে মেরে ফেলবো। বিয়াদব মাস্টার, আমার সামনে আসবি না কোনোদিন। আপনি আমার কথাটা শুনুন। হবে না। তাহলে এদিক ছড়ি তাই এতক্ষণও তো কিছু বললো না, যখন থামতেছিল তখন বললে ভালো হইতো না। আমি এখন তো এটা তো রেকর্ড শুরু হয়ে গেছে, এখন আর এই পাইপ এখন শেষ হোক তারপরে। যখন ভিডিও থামাচ্ছিলাম তখন তো কি বলতে হবে না, তখন আমি ছেড়ে দিতাম। এখন শুরু হয়ে গেছে, এখন ছড়া যাবে। বলে ফেল ডাক্তার দেখাচ্ছি, ছেলেটা আমার ভালো হলো। পাগল তুই, বাবার কাছে না এসে তুই গেছিস ডাক্তারের কাছে? থাম থাম থাম, দেখি তোর ছেলেকে আমার সামনে বসা দেখি। বাবা বয়, এখানে বয় বাবা। তোর ছেলের ঘোর অমঙ্গল, তোর ছেলের ঘোর অমঙ্গল। আমার পাশে যে বিচুলির বারুটা চোতা হাতে নে।
নোমান বাবা সিগারেটটা দেবে আমি তো বুঝতে পারছি না। পাগল তুই, আরে বৎস পাগল তুই, আমার পাশে দেখ একটা বিশেষ বাইরে আছে, ওটা নে। আর শোন, যত তাড়াতাড়ি পারিস তোর ছেলের বিয়েটা দিয়ে দে, নাহলে ঘোর অমঙ্গল হবে, ঘোর অমঙ্গল। বড় বাবা আমার ছেলে ভালো হবে না তো? ভালো হবে মানে ভালো হয়ে একদম সব ঠিক হয়ে যাবে, শুধু বিয়েটা দিয়ে দে। ভালো কবি ঘুমার ইচ্ছা কি যাবো না, উঠতে গেলে চোখের মধ্যে শূন্য মনে করে। আর তুমি বিয়ে আসল কবি দুধ আরে কথা তুই ঠিক বললি না, আমি হিমালয় পর্বত থেকে সাধনা করে শনি গ্রহ থেকে যজ্ঞ করে এসে বলছি তোর ছেলের বিয়েটা দিয়ে দে, না তোর ছেলের ঘোর অমঙ্গল হবে। দাদা ভাগ ভাগ তাড়াতাড়ি ভাগ, তাড়াতাড়ি ভাগ, ওঠ, যা এখান থেকে যা। সত্যিকারের সাধু সাধু আমার বিয়ে হবে। বলে ফেলো, আমার 20,000 টাকা লাগবে। টাকা দিয়ে কি হবে? সমস্যা নেই কেন বাবা তুমি তো কখনো এভাবে কথা বলো না? আমি যা প্রশ্ন করছি তার ঠিকঠাক মতো উত্তর দাও। টাকা দিয়ে ইন্টারনেট কিনবো। ইন্টারনেট কিনতেই এত? আচ্ছা আজকের মতো নাও, আর শোনো এরপর থেকে যা লাগবে আমি নিজে হাতে করব, কথাটা যেন মনে থাকে। কি ব্যাপার বাবা তো কখনো এভাবে রাগে না, রাগলে তো আমার কি, আমি টাকা নিয়ে পারবো না, এটাই তো আমার কাজ। গিন্নি, ও গিন্নি, গিন্নি, ও গিন্নি, না আমি ঘটক বদল, সবাই কইল বদল, খালি কইল না এই মহিলাটা। কি যে করি আর পারিনি, ইদানিং আর হচ্ছেও না কত। আরে মনে হচ্ছে এখনই হবে কদর। তা দেখে আসি কে আইলো। আরে তা কে ভাই? ভাই আমি মতলব। আরে ভাই মতলব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তা কি মতলব নিয়ে আশা হলো শুনি? ভাই আমার ছেলেটারে বিয়ে দিতে হবে। আরে ও নিয়ে আপনি ভাববেন না, মেয়ে একটা আছে হাতে, দেখতে চাই হেপি না। আর আপনি যদি থাকে না তো রাজি, কাল সকালে দায়িত্ব কাজে। ভাই বদর আপনার আমি কেমনি করবো কদর, বিয়েটা তো আর আমি করব না, আমার ছেলেটারে বিয়ে দিতে হবে। আরে ওই হইল আর কি। আর ভাই মতলব কথা হচ্ছে একটা, আজকাল যা দিচ্ছি বিয়ে, স্বামী আর বউ দুজনে থাকছে মোবাইল ফোন দিয়ে, আর দুদিন পরে মেয়েরা সব বাড়ি ফিরে আসছে ডিভোর্স দিয়ে। তাই আপনার খোলারে একটু দেখবে আর কি বদর। আর আপনার বাড়িতে গেলে বেশি কিছু না, একটু গোশ ভাত দিয়ে করবেন কদর। আচ্ছা ভাই আচ্ছা, আপনার যখন মন চায় আপনি গিয়ে আমার পোলারে দেখে আসেন। আসসালামু আলাইকুম। আসসালাম। বিয়ে দেবো রে, গোশ ভাত খাবো রে। দর্শকবৃন্দ, আজকাল যা দিচ্ছে বিয়ে, সংসার হচ্ছে মোবাইল ফোন দিয়ে। তা দেখি এদের আবার কি হয়।